চোর সন্দেহে পিটিয়ে মারার ঘটনায় গ্রেপ্তার কাকদ্বীপের যুবক। দক্ষিণ 24 পরগনার কলকাতার বউবাজারের উদয়ন হোস্টেলে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে মারার ঘটনায় 14 জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে আছেন কাকদ্বীপের বিধানসভার কাকদ্বীপ থানার ফটিকপুরের বাসিন্দা দুধকুমার মণ্ডল। পরিবার সূত্র মারফত জানা গেছে, দুধকুমার অভাবী পরিবারের সন্তান। দুধকুমারের বাবা নিকুঞ্জ মণ্ডল পেশায় কৃষক, চাষবাস করেই কোনোক্রমে সংসার চলে। অভাবের সংসারে আর্থিক অনটনকে সঙ্গী করেই উচ্চশিক্ষার জন্যে পাড়ি জমিয়েছিলেন কলকাতায় দুধকুমার। ছোট থেকে পড়াশোনায় মেধাবী ছিল দুধকুমার। 2018 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত নিয়ে MA পাস করেন। তারপর হোস্টেল থেকেই চাকরির পরীক্ষা দিচ্ছিল। দুধকুমার অত্যন্ত শান্ত প্রকৃতির। গণপিটুনিতে নাম জড়ানোয় হতবাক হয় পরিবারও। ছোট থেকে প্রচুর নিরীহ, ভালো পড়াশোনা, পক্ষে ভালো ছিল। ওই এখানটা শেষ হয়ে কলেজে যেছিল সেখান থেকে আছে। হ্যাঁ, ওই আবার চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, ওই জন্য চাকরির জন্য আছে, চাকরি পাওয়ার জন্য। ওই গোটা দিন রাত্রে 9টার দিকে শুনলাম ওই থানা থেকে ফোন করলো, ওই কি স্কুলের ছেলে মারা গেছে, ওই থেকে দুধকুমারকে ধরে নিয়ে গেছে, এই শুনে। আমার ভাই তো নিরীহ, এরকম না, প্রচুর কষ্ট করে চলতো, টিউশনি করতো, বাড়ি থেকে টুকটাক টাকা বলতো নিত, জানে ভাই বাবা গরিব, অত চাইতো না, প্রচুর এতে থাকতো, টিউশনি করতো, নিজেও পড়াশোনা করতো। আমরা চাই ভাই মুক্ত হয়ে বাড়ি ফিরে পড়াশোনা করে আবার লাইনে থাকুক। গেছে যোগাযোগ করতে, আমার ছোট বড় ভাই গেছে, ও ছোট, ওর উপর বড় ভাই একজন গেছে। তাহলে আছে বড় মেয়ের বাড়ি আছে, এই তো ওই দিন গেছে তার বাড়ি সেখানটায়। আপনি কি আমি মেজো দিদি, আমার নাম কৃষ্ণা পাত্র। খুব ভালো, পড়াশোনায় ভালো ছিল, একদিন পড়াশোনায় খুব আগ্রহ, কিন্তু বাড়িতে পড়াশোনা করতো, তারপরে পরীক্ষায় পাস করে ওই বলে আমি একটা চাকরির জন্য, সেই চাকরির জন্য সেখানে সব ওই কি হোস্টেলে থাকতো। পড়া শেষ হয়ে গেছে মনে হয়, জানি না ঠিক ঠিক। বাড়ি আসে, আমাদের অত জিজ্ঞাসা করি না সেরকম। আচ্ছা, তারপরে সেখানে থাকতে থাকতে এই যে কী হয়ে গেছে আমরাও জানি না, এই সকালে শুনেছি যে হচ্ছে ওখানে একটা ছেলে কি মারা গেছে, ওখানে ওই 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 জন্য ওখানে কেসে জড়িত হয়েছে, ওই জন্য ও কেস থেকে মুক্ত হয়ে বাড়ি আসে, পড়াশোনা করতে পারে। ও ওরকম ছেলে নয়, আমরা ছোটোবেলা থেকে তো মানুষ করছি দেখছি, কিন্তু মারা ধরার কেউ নয়, মারধর করার কেউ। আমরা বলছি ও যেন ওখান থেকে এসে পড়াশোনা লাইনে থাকতে পারে। গীতা মণ্ডল কাকিমা।